হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য সেটা কিভাবে কত দ্রুত সমাধান করা যায় সেই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং সেটা ছিল কি, যে সেটা হচ্ছে 1 বছরের সুদ দেওয়া আছে, কোনো অঙ্কের ক্ষেত্রে কিছু বলা না থাকলে সেটা হচ্ছে কি ইয়ারলি কম্পাউন্ড। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য কত হবে যদি সেটা কি হয় না 6 মাস অন্তর সুদ প্রদান করা হয়, বা যেটাকে আমরা বলি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো সেই হাফ ইয়ারলি যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেই অঙ্কগুলো কীভাবে দ্রুত সমাধান করব সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই। এবং তো প্রথম অঙ্ক দেখো কি বলছে, যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তো এর আগের ক্লাসে তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলতে গিয়ে আমরা একটা কোড ব্যবহার করেছিলাম। এবং সেই কোডটা কিসের ক্ষেত্রে না আমরা ব্যবহার করেছিলাম যে 2 বছরের ক্ষেত্রে কি হবে, 3 বছরের ক্ষেত্রে, 4 বছরের ক্ষেত্রে। সেটাই আমি আরেকবার বলি যে টাইম যদি কি হয় না 2 বছরের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা বলেছিলাম 2 আর 1 করেছিলাম। যদি টাইম যদি হয় 3 বছরের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম কি না 3, 3 এবং 1। আর যেখানে টাইম আমরা সেদিন 4 বছরের করেছিলাম, যেখানে 4 বছরে হবে সময় দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের কত হবে না 4, 6, 4, 1। তো আমরা সাধারণভাবে যদি পরীক্ষায় 2, 3 এবং 4 দেওয়া থাকে এই বছরের জন্য পার্থক্য জিজ্ঞেস করে, তো সেই কারণে 2, 3, 4-এর ক্ষেত্রে এটাই শিখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে সেই সুদের পার্থক্য দেখাবো, তবে সেটা ইয়ারলি কম্পাউন্ড নয়, যদি হাফ ইয়ারলি হয়। অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে সেখানে কি বলেছে না প্রিন্সিপাল এখানে বলে দিয়েছে। প্রিন্সিপাল কত বলেছে না প্রিন্সিপাল বলেছে 1000 টাকা, ঠিক আছে। আর যেটা টাইম দিয়েছে এই টাইমটা এখানে কত দিয়েছে না টাইম বলেছে 1 বছর। এখন এই যে 1 বছর যখন হাফ ইয়ারলি কোনো সুদ দেওয়া হবে, 1 বছরের মধ্যে কটা সেট আছে, যদি 6 মাস অন্তর হয় তাহলে 1 বছরের মধ্যে 6 মাস অন্তর কতগুলো হবে না 2টো হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যে বছর থাকবে তাকে আমরা কি করব না 2 দিয়ে গুণ করব, এবং এক্ষেত্রে তখন কি হয়ে যাবে না 1 বছরের পরিবর্তে যেটা সময় হবে সেটা কত হয়ে যাবে না 2 বছর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা রেট অফ ইন্টারেস্টের দিকে তাকাই তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে কত দিয়েছে না রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%। এখন 20% যদি দেয় তাহলে সেক্ষেত্রে কী হবে, 20% হচ্ছে 1 বছরের জন্য সুদ। কিন্তু সেই টাকাটা যদি 1 বছর না রেখে যদি কোনো টাকা 6 মাস রাখা হয় তাহলে সুদ তো আর 20% দেবে না, কী হবে না তার ঠিক অর্ধেক দেবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে না যখন হাফ ইয়ারলি কম্পাউন্ড হবে তখন কী হবে না হাফ অফ আমরা কি করব না 20%, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10% রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি যে এই ধরনের যখন 6 মাস অন্তর কোনো সুদের কথা বলবে সেক্ষেত্রে কি হবে না যে সুদের হার থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এবং যে সময় বা যে বছরটা দেওয়া থাকবে তাকে আমরা কি করব 2 দিয়ে গুণ করব। শুধু এইটুকুই আমাদের খেয়াল রাখতে হবে, আর যা ছিল সবগুলোর ক্ষেত্রে কি থাকবে না একই থাকবে। তাহলে এখানে সময় কত আছে, প্রথমে দেখব সময় কত হচ্ছে না 2 বছরের ক্ষেত্রে। তাহলে 2 বছরের ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কত না 2 আর 1। তো 2 আর 1 যদি হয় এখানে রেট অফ ইন্টারেস্ট কত বেরিয়েছে না 10%। আমরা 20 ধরবো না, আমাদের 10% কত হয়েছে 6 মাস অন্তর 10%। তাহলে 1000 টাকার 10% কত হয়ে যাবে না 100 টাকা হবে, 100 টাকা হলো। এবং যেটা হবে আমরা জানি এর আবার 10% করব, এবং সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 হবে। যেহেতু প্রথম বছরের ক্ষেত্রে এর আগের ক্লাসে আমরা বলেছিলাম প্রথম বছরের ক্ষেত্রে কি হচ্ছে না এটা হচ্ছে সরল সুদ, ঠিক আছে। তার কারণ প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য নেই, সুতরাং সেক্ষেত্রে আমরা এটাকে ধরবই না, শুধুমাত্র পরেরটাকে ধরবো। তো 10 একে 10, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না স্রেফ 10 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, যদি সুদ কি হচ্ছে না 6 মাস অন্তর প্রদান করা হয়। সুতরাং বুঝতেই পারছো যে আগের যে ক্লাস করেছিলাম সেই আগের ক্লাসে রেঞ্জ ধরে ঠিক একই রকমভাবে করলাম, শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে যখন 6 মাস অন্তর সুদ দেওয়া হবে সেক্ষেত্রে কী হবে যে সময় থাকবে তাকে 2 দিয়ে গুণ করব, আর যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। আদারওয়াইজ আর যে সমস্ত পদ্ধতি ছিল সেই পদ্ধতি কিন্তু একই থাকবে। তো সেই দিক থেকে প্রথম যে অঙ্ক সেটার ক্ষেত্রে পার্থক্য কত হয়ে গেল না 10 টাকা। এবারের অঙ্কে বলছে যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 5120 টাকার 25% হারে 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে আমরা এখানে প্রথমে দেখে নিই সেটা হচ্ছে কি যে প্রিন্সিপাল এখানে কত দিয়েছে, প্রিন্সিপাল কত দিয়েছে না 5120 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট যেটা দিয়েছে এখানে কত দিয়েছে না 25% দিয়েছে। কিন্তু যেহেতু 6 মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কী হবে
না যেটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। যদি 25%কে আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 12.5%। আর 12.5% মানে কত না 1/8, 8 ভাগের 1 ভাগ। আর যেটা এখানে টাইম দিয়েছে যে কত বছরের, এখানে না এখানে বলেছে 1.5 ইয়ার। তো 1.5 ইয়ার মানে আমরা জানি যে এই ধরনের 6 মাস অন্তর সুদ যদি প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না রেট অফ ইন্টারেস্ট যেটা আছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, আর যেটা সময় থাকবে তাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এক্ষেত্রে কী হবে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 একে 2 আর 1 3-এর 2, তো একে আমরা 2 দিয়ে যদি গুণ করি 2 আর 2 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না যেখানে বয়সের ক্ষেত্রে যেটা বলছে বা যেটা এখানে টাইম যেটা বলছে সেটা হচ্ছে কত না 3 বছর। আর রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে কত না 12.5%। আর 12.5% মানে কত হচ্ছে না 8 ভাগের 1 ভাগ। এবার আমরা খেয়াল করব কোথায় না টাইমের ক্ষেত্রে। এখন আমরা টাইম কিন্তু আর 1.5 বছর ধরবো না, আমরা সময় কোনটা ধরবো না 3 বছরের ক্ষেত্রে ধরবো। তাহলে 3 বছরের ক্ষেত্রে আমাদের কোড কী ছিল না 3-3-1, 3-3-1 হলে এবার আমরা দেখব রেট অফ ইন্টারেস্ট ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত 12.5%। আর 12.5% মানে কত 1/8, তার মানে 8 ভাগের 1 ভাগ। প্রিন্সিপাল যা থাকবে তার 8 ভাগের 1 ভাগ প্রথম বছর সুদ হবে। তো 8 দিয়ে আমরা ভাগ করব, তো কত হবে না 8-6-48, কত হবে 32, 8-4-এ 32, 8-0-0। এরপরে কী হবে এর আবার 8 ভাগের 1 ভাগ। তো একে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 8-8-এ 64, তো 80 হবে। আবার একে আমরা 8 দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 হয়ে যাবে। এটাকে আমরা সলভ করব, যেহেতু প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আমরা এটাকে নেবই না, তাহলে সেক্ষেত্রে পার্থক্য দ্বিতীয় এবং তৃতীয়র ক্ষেত্রে হবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না 8-3-এ 24, তো 240 প্লাস এখানে 10-একে 10, তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 250 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, যেখানে সুদ কি হচ্ছে না 6 মাস অন্তর প্রদান করা হচ্ছে এবং সেটা কত না 25% হারে এবং 1.5 বছরের। আর প্রিন্সিপাল যেখানে দেখ কত ছিল না 5120 টাকা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে শুধু এইটুকুই খেয়াল রাখবো, আর কিছুই নেই, আগের অঙ্কের থেকে এইটুকুই পার্থক্য। এই ধরনের আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। বলছে যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 31,250 টাকার 40% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। তাহলে এখানে আমরা প্রথমে দেখব যে প্রিন্সিপাল এখানে কত দিয়েছে। তো প্রিন্সিপাল এখানে কত দিয়েছে না 31,250 টাকা, 31,250। এবং রেট অফ ইন্টারেস্ট সুদের হার যেটা দিয়েছে সেটা হচ্ছে 40% দিয়েছে এবং যেটা টাইম দিয়েছে সেই টাইমটা এখানে কত দিয়েছে না 2 বছরের জন্য দিয়েছে, 2 ইয়ার্স। তাহলে এখানে দেখো প্রথমে আমরা যেটা রয়েছে যেহেতু 6 মাস অন্তর হচ্ছে তাহলে রেট অফ ইন্টারেস্ট কী আছে 40% যেটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তার মানে সেক্ষেত্রে সেটা কত হয়ে যাবে সরাসরি 20% হবে। আর 20% মানে কত হচ্ছে না 1/5 বা 5 ভাগের 1 ভাগ। আর এটার ক্ষেত্রে কি করব না যেটা 2 বছর আছে তাকে আমরা 2 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত না সময় যেটা ছিল সেটা 2 বছরের পরিবর্তে হয়ে যাবে 4 বছর এবং যেটা রেট অফ ইন্টারেস্ট 40% ছিল সেটা আমরা 2 দিয়ে ভাগ করার ফলে সেটা কত হয়ে গেল না 20% হয়ে গেল। এবার আমরা যেহেতু দিয়েছি সময় কত বেরিয়েছে না সময় 4 বছর বেরিয়েছে, তো 4 বছর বেরোলে 4 বছরের কোড কী আছে না 4-6-4-1। এবার প্রথম যেটা দিয়েছি রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে না 20% বা 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে 31,250 তাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 কত দিয়েছে না 6 দিয়ে যাবে, 6-5-এ 30, 12, 2 যাবে 5, 0। এবার একে আমরা 5 দিয়ে ভাগ করব। তো একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5-1-এ 5, 12, 5 দিয়ে 5-5-এ 25, 1250। আবার একে আমরা কি করছি না 5 দিয়ে ভাগ করব। তো একে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 250 হবে। একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 50 হবে। 4টে কোডে আমরা বেরিয়ে গেল। এবার যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রথম যেটা সেটাকে আমরা ক্যালকুলেশনে নেবই না, তার কারণ এটা সিম্পল ইন্টারেস্ট আর প্রথম বছর কোনো পার্থক্যই হয় না। তার দ্বিতীয় বছর থেকে এখানে কত হচ্ছে দেখো না এখানে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 7,500। এর সঙ্গে কি করব 250-কে 4 দিয়ে করব তাহলে সেক্ষেত্রে কত হবে 1,000 হবে, প্লাস 50-কে 1 দিয়ে করলে কত হবে 85 হবে। তার মানে এক্ষেত্রে আমাদের টোটাল কত হয়ে যাবে 7,000, 8,550, 8,550 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের হচ্ছে পার্থক্য যদি সুদ 6 মাস অন্তর প্রদান করা হয়। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণভাবে এর আগে আমরা দেখেছি যে কিছু না বলা থাকার অর্থ হচ্ছে প্রতি বছর বা ইয়ারলি কম্পাউন্ডেড, কিন্তু চক্রবৃদ্ধি সুদে যদি স্পেসিফিক্যালি বলে দেয় যে 6 মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে তাহলে এর আগের দিন ক্লাসে আমরা যেভাবে করেছিলাম পার্থক্য
ঠিক সেই একই নিয়মে করব, শুধুমাত্র আমি তার আগে করে নেব রেট অফ ইন্টারেস্ট যেটা থাকবে 6 মাস অন্তর হলে 2 দিয়ে আমরা ভাগ করব, আর যে সময় থাকবে তাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। এবারে যে অঙ্ক দেখো, অঙ্কের টাইপ আলাদা, কিন্তু আমরা একই পদ্ধতিতে করতে পারবো। অঙ্কটাতে কি বলছে যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 20% হারে কত টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 60 টাকা হবে। তাহলে এক্ষেত্রে দেখো এতক্ষণ যে আমরা করেছিলাম এখানেও কিন্তু 6 মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে, তবে এর আগে যেটা ছিল যে সেক্ষেত্রে প্রিন্সিপাল দেওয়া ছিল, কিন্তু এবারে কিন্তু প্রিন্সিপাল এক্ষেত্রে দেওয়া নেই, এবং প্রিন্সিপাল কত সেটা আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে। রেট অফ ইন্টারেস্ট আমাদের দিয়ে দিয়েছে, তো রেট অফ ইন্টারেস্ট এখানে কত দিয়েছে না, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে এখানে 20%, আর যেখানে টাইম দিয়েছে, টাইম এক্ষেত্রে কত দিয়েছে না 1 ইয়ার। তাহলে এক্ষেত্রে দেখো আমরা প্রথমে কি করব না, রেট অফ ইন্টারেস্ট যেহেতু 6 মাস অন্তর, তাহলে 20%কে আমরা অবশ্যই 2 দিয়ে ভাগ করব, এবং সেটা রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে 10%, মানে হচ্ছে 1/10, ঠিক আছে। আর টাইম যেটা থাকবে সেই টাইমকে আমরা কি করব না 2 দিয়ে আমরা গুণ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে টাইম যেটা সেটা কত হয়ে যাবে না সির্ফ 2 বছর, এবং এক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট 10% বা 1/10। কিন্তু প্রিন্সিপাল নেই, তো প্রিন্সিপাল না থাকলে এগুলোর ক্ষেত্রে আমরা একটা অ্যাজিউম করব, সেই প্রিন্সিপালটা কত হবে না, এখানে দেখো এখানে আছে 10 আছে আর এখানে 2 আছে, তো সেক্ষেত্রে আমরা 10-এর স্কোয়ার নিতে পারি, তো এটা জাস্ট অ্যাজিউম করা। তো সেক্ষেত্রে আমরা ধরলাম এখানে প্রিন্সিপাল কত না 100 টাকা। এবার আমরা আগের নিয়মে যাব, সেটা হচ্ছে কি যে টাইম কত 2 বছর, তো 2 বছর যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না 2 বছরের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে কত না 2 আর 1, 2 বছরের ক্ষেত্রে কী ছিল স্রেফ 2 আর 1 ছিল। তাহলে এক্ষেত্রে দেখো যে যদি আমাদের হয় 100 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 100 টাকা 10% যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না, প্রথমে আমরা করব 10 টাকা, যা বেরোবে তার আবার 10%, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1 টাকা হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম বছরটাকে তো নেবই না, ঠিক আছে। তাহলে শুধু কি থাকবে 1 আর 1, তো এদের মধ্যে কত হয়ে যাবে না 1 হবে, যে একটা এখানে বেরিয়েছে সেটার মান এখানে দিয়েছে কত না, সেটা হচ্ছে কত না 60 টাকা। তার কারণ আমরা যেটা ধরলাম যে প্রিন্সিপাল যদি 100 টাকা হয় তাহলে সেক্ষেত্রে সুদের পার্থক্য 6 মাস অন্তর কত হবে না 1 টাকা হবে, কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে সুদের পার্থক্য কত না 60 টাকা। তার মানে 1 টাকার মান যদি 60 টাকা হয়, আমরা এখানে প্রিন্সিপাল কত ধরেছি না 100 টাকা ধরেছি, তাহলে 100 টাকার মান তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 60 গুণিতক 100, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 6000 টাকা। এবং এটা হচ্ছে কি না এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল যেটা জানতে চেয়েছিল সেই প্রিন্সিপাল আমরা খুব সহজে পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না 6000 টাকা। তাহলে দেখো যে আগের যে অঙ্কগুলোর ক্ষেত্রে প্রিন্সিপাল দেওয়া ছিল, রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল এবং টাইম দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কী আছে না প্রিন্সিপাল দেওয়া নেই, সেটাই আমাদের বের করতে বলেছে। তো সেইটা বের করতে গিয়ে আমরা কিন্তু আগের পদ্ধতি আমরা অ্যাপ্লাই করলাম, তার আগে আমরা রেট অফ ইন্টারেস্ট এবং টাইমটাকে আমরা কি করলাম না আগের মতন কনভার্ট করলাম, এবং এক্ষেত্রে প্রিন্সিপাল যেটা সেটা আমরা অ্যাজিউম করলাম, ঠিক আছে, যে এখানে 10 বেরিয়েছে এখানে 2 বেরিয়েছে, তাহলে 10-এর স্কোয়ার বা এক্ষেত্রে প্রিন্সিপাল কত 100 টাকা। তাহলে আমরা 100 টাকা হিসেব করে আমরা যাচ্ছি। তো এইভাবে করে দেখা গেল যে 1 টাকা যেটা বেরিয়েছে ডিফারেন্স, অ্যাকচুয়ালি ডিফারেন্স অঙ্কে দিয়েছে 60 টাকা, তাহলে সেক্ষেত্রে 1-এর জায়গায় যদি 100 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 60-এর জায়গায় কত হবে না 6000 হবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা প্রথমে বলেছিল যে কত টাকার হবে বা মূলধন কত, তো সেটা হচ্ছে কত না 6000 টাকা। এতক্ষণ যে অঙ্কগুলো হলো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, অবশ্যই সেটা কী আছে না 6 মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে। তো এই অঙ্কগুলো তোমরা যদি বুঝে থাকো, বিশেষ করে লাস্টের যে অঙ্ক যেখানে তোমাদের প্রিন্সিপাল কত বের করতে বলা হয়েছিল, তো এই অঙ্ক তোমরা যদি বুঝে থাকো তাহলে আজকের যে এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আশা করি তোমরা সবাই এর উত্তর তোমরা করতে পারবে। যে পদ্ধতিতে করেছি ঠিক সেই পদ্ধতিতে করবে, তাহলে তোমরা কম সময় কিন্তু সঠিক উত্তর বের করতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।